ভুবনেশ্বরে আমাদের রাখা হয়েছিল হোটেল পান্থনিবাসে। প্ল্যাটফর্ম থেকে ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। হোটেলটা খুবই সুন্দর, সাজানো গোছানো এবং টিপটপ। হোটেলের ফ্রন্টে ছিল একটা গণেশ মূর্তি। এটা ছিল হোটেলের রিসেপশন এরিয়া। রিসেপশনের চেক ইন কমপ্লিট। আগে থেকেই বলে রাখি, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। চলুন এবার যাওয়া যাক আমাদের রুমের দিকে। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে। আগামী 2 দিনের জন্য এটাই আমার ঘর, যেখানে ছিল একটা বড় বেড, এদিকে ছিল একটা বড় ওয়ার্ড্রপ, আর এদিকে টয়লেট। ওয়ার্ড্রপের মধ্যে যথেষ্ট বড় স্পেস রয়েছে। সামনেই ছিল একটা বড় টিভি, আর এদিকে 2টো চেয়ার, একটা টেবিল। আর ওই দিকটা রয়েছে একটা মিরর। পাশে রয়েছে চায়ের সরঞ্জাম, ইলেকট্রিক কেটলি, কাপ, গ্লাস, চা, কফি, দুধ। বাথরুমে ছিল আমার ফেভারিট শাওয়ার এনক্লোজার। এদিকে ছিল একটা বড় মিরর, নিচে একটা বড় বেসিন, আর এদিকটায় কমোড, গিজার, সব কিছুই রয়েছে। লাঞ্চ করতে চলে এলাম হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের মধ্যে 2টো ডাইনিং স্পেস রয়েছে। এই ডাইনিং স্পেসটা সেকেন্ড ওয়ান। এছাড়াও হোটেলের মধ্যেই ছিল একটা বেকিং শপ, যার নাম বেকড বোনান্সা। বিভিন্ন ধরনের কেক, ডেজার্ট এবং বিস্কিট পাওয়া যাচ্ছিল এখানে। জায়গাটা ছিল কোজি এবং সুন্দর সাজানো গোছানো। হোটেলের বাইরে রাতের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর একটা কথা বলে রাখি, হোটেলটা খুব সুন্দর হলেও এখানে সুইমিং পুল অ্যাভেলেবেল নেই। স্টে কানেক্টেড ফর মোর ভিডিওস।